তুই তো নিজেরে অনেক বড় জ্ঞানী মনে করস, সব প্রশ্নের উত্তর তো তোর মুখস্থ। পারলে এমন একটা কবিতা বল যে কবিতার মধ্যে বাংলাদেশের ৬৪ জেলার নাম থাকবে। ঠিক আছে, আমি বলতেছি, তুই একটু মনোযোগ দিয়ে শোন আর গইনা দেখি সব জেলার নাম বলতেছি কিনা। ছন্দে সুরে বলছি আমি সকল জেলার নাম, তাল মেলাতে সবার আগে আসলো কুড়িগ্রাম। প্রধান জেলা ঢাকা থেকে একটুখানি দূর, এক জেলার নাম নরসিংদী, আরেকটার নাম গাজীপুর। জয়পুরহাট ও লালমনিরহাট দুইটা জেলার নাম। রাজশাহীর নাম উজ্জ্বল করছে মিষ্টি স্বাদের আম। পাহাড়গেরা, বান্দরবন, সিলেট ও খাগড়াছড়ি। ময়মনসিংহের কিশোরগঞ্জে এই লেখকের বাড়ি। নেত্রকোনা, সুনামগঞ্জে আছে ধানের মাঠ। সুন্দরবনের কাছে আছে খুলনা হাট। ভোলা এবং বরিশালে আছে অনেক নদী। পাবনায় আছে পাগলাগারদ, বগুড়ায় আছে দুধি। পাশাপাশি দুইটা জেলা টাঙ্গাইল, জামালপুর। আরো দুইটা জেলা হলো কুষ্টিয়া, যশোর। মনের মতন একটা জেলার নাম তার মাগুরা। দুন্তান্নতে নারায়ণগঞ্জ, নাটোর ও নওগাঁ। দুন্তান্নতে আরো 4টি জেলা বলতে আমি পারি। নবাবগঞ্জ, নড়াইল, নোয়াখালী ও নীলফামারী। গঞ্জদিয়া মানিকগঞ্জ হয় আরো মুন্সিগঞ্জ। গোপালগঞ্জ হয় হবিগঞ্জ হয় আরো হয় সিরাজগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জও কিন্তু গঞ্জদিয়া ভাই। এদের ছাড়া বাংলাদেশে আর কোনো গঞ্জ নাই। রংপুর আর রাঙ্গামাটি, রঙে তাদের নামটি মাখা। নামের জন্য আরো সুন্দর চাঁদপুর, চুয়ারডাঙ্গা। কক্সবাজার নামে জেলা আছে সাগর ও পারে। পঞ্চগড়টা পড়ছে বন্ধু দেশের এক কিনারে। ফেনী জেলার নামটা মাত্র 2টা অক্ষর দিয়া। সবচেয়ে বেশি অক্ষর লাগে লিখতে ব্রাহ্মণবাড়িয়া। 6টা অক্ষর লিখতে লাগে মৌলভীবাজার। এদিক দিয়ে শরীয়তপুর, সমন্তাহার। শেষের দিকে এসে দিকে বসছে পুরের মেলা। নামের শেষে ফুর লাগানো অনেকগুলো জেলা। পুর দিয়া বাই শেরপুর আছে ফিরোজপুর, মেহেরপুর, মাদারীপুর, আরো দিনাজপুর। ফরিদপুর ও লক্ষ্মীপুর এই দুইটা জেলার সাথে পুরের পালা শেষ করিয়া গেলাম বরগুনাতে। আসার পথে কুমিল্লা ও ঝালকাঠি সহ ঘুরে এলাম রাজবাড়ী, তার সঙ্গে ঝিনাইদহ সহ। গাইবান্ধার নাম বাকি থাকে আর মাত্র এক হালি। তাদের মধ্যে একটা জেলার নাম পটুয়াখালী। এখন শুধু বাকি আছে 3টা জেলার নাম। এদের মধ্যে একটা জেলা হইল চট্টগ্রাম। সাতক্ষীরা আর ঠাকুরগাঁয়ে হইল এই কবিতার শেষ। এদের নিয়ে গড়া আমার সোনার বাংলাদেশ। বন্ধু, তুই তো সেই চমৎকার একটা কবিতা বলছিস, আমার পরানটা মনটা একবার সব জোড়ায় গেছে তোর কবিতা শুনে। এরকম কবিতা তো আমি আমার জীবনে আর কোনোদিন শুনি না কারো কাছে। তোর কবিতাটা সত্যি অনেক ভালো লাগছে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আর এটা তো মাত্র সামান্য একটা কবিতা বলছি, এর থেকে আরো কত ভালো ভালো, কত সুন্দর সুন্দর আকর্ষণীয় কবিতা জানি। আমার কি মানছে এমনি এমনি জ্ঞানী লোক বলে? আমি আরো ভালো ভালো অনেক সুন্দর সুন্দর ভাইরাল কবিতা জানি। আজকে তো আমার কাছে বেশি সময় নাই, তাই তোরে একটা বলছি, অন্যদিন সময় পাইলে আরো কয়েকটা তোরে শোনা মনে। ঠিক আছে বন্ধু, তাইলে আর কি করার আছে। আজকে যেহেতু আমাদের হাতে বেশি সময় নাই, তাই একটাই বলছিস, ভালো লাগছে অনেক। আশা করি সবার কাছেও ভালো লাগবে। তুই আরো ভালো ভালো কবিতা আমার শোনাইবে, এটাই তোর কাছ থেকে আশা করি, সবাইরই শোনাইবে। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আরো এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।